চিকিৎসক। এক হচ্ছে সুরক্ষার দাবিতে আন্দোলন, দ্বিতীয়ত অভয়ের মতো ঘটনা যাতে না ঘটে তার আন্দোলন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কোনটা বন্ধ হয়েছে? হাসপাতালে যেরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি একের পর এক আক্রমণের ঘটনা, সেরকমই একের পর এক ধর্ষণ খুনের ঘটনাও আমরা দেখতে পাচ্ছি, যা কার্যত আমাদেরকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। যেমন কুলতলির ছোট্ট উমার ঘটনা ঘটেছে। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের ঘটনা, বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে কুলতলি। আমি সৈকতকে দেখতে পাচ্ছি, সৈকত রয়েছে আমার সঙ্গে সরাসরি কুলতলি থেকে। সৈকত, চিকিৎসকরা বলছিলেন আসলে তারা বসে আছেন সুরক্ষার দাবিতে, বিচারের দাবিতে, যে বিচারের দাবিতে আজ কুলতলিও ফুঁসছে। একদমই, দেখো, সুরক্ষার দাবিতে, বিচারের দাবিতে একদিকে যখন চিকিৎসকরা বসে আছেন ধর্মতলায়, প্রশাসন বলছে বিচার মিলছে, কিন্তু সেই হাতের ফাঁক থেকে জল গলে যাওয়ার মতো। হয়তো ডাক্তারদের জন্য প্রশাসন কিছু করছে, অন্যদিকে মহিলাদের জন্য তখন প্রশাসন কিছু করতে পারছে না। এই মুহূর্তে কুলতলির ছোট্ট উমার যে পাড়া, সেই পাড়ার পার্শ্বস্থ বা সংলগ্ন এলাকায় আমি রয়েছি। প্রচুর পরিমাণে মহিলারা আজকে ছোট্ট উমাকে শেষবারের জন্য তারা দেখবেন। তাদের সঙ্গে একবার কথা বলে নেব। কি চাইছেন আপনারা? আপনাদের মেয়েকে শেষবারের মতো দেখতে চাই, কি চাইছেন? শেষবারের মতো দেখতে চাইছি, কিন্তু বিচার চাইছি যে 3 দিনের মধ্যে তার ফাঁসি চাই। এইটুকু মেয়ের জ্ঞানে এই ঘটনা করলো, 9 বছরের বাচ্চা কি অপরাধ করেছে, ফাঁসি চাই তাকে। ফাঁসি চাইছেন, বিচার চাইছেন। অন্যদিকে সরাসরি দেখাবো এই কুলতলির ছোট্ট উমাকে অবশেষে তার পাড়ায় নিয়ে আসা হচ্ছে। কুলতলির ছোট্ট উমাকে অবশেষে তার পাড়ায় নিয়ে আসা হচ্ছে এবং সাধারণত যে একটা র্যালি করে তাকে নিয়ে আসা হচ্ছে। একদম র্যালির সামনে রয়েছেন পুরুষরা, তারপরেই রয়েছেন মহিলারা। আমি সরাসরি প্রথমে মহিলাদের কাছে চলে যাব। বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা আসছেন। ধর্ষকের ফাঁসি চাই, বিচার চাই, এই দাবিতে আসছেন, সীমা ফুটছেন। সরাসরি তাদের কাছে কথা বলবো। কি চাইছেন আপনারা? এত নৃশংস আমরা চাইছি যে এইভাবে যে ছোট্ট মেয়েটির এইভাবে দুষ্কৃতীরা নৃশংসভাবে হত্যা করেছে, নির্যাতন দিয়েছে, আমরা চাই তাদের ফাঁসি হোক। আমরা যেভাবে নির্যাতন দিয়ে আমরা চাই না, আমরা 3 মাস সময় চাই না, এক্ষুনি ফাঁসি চাই। আর নাহলে আমাদের হাতে তুলে দিক অপরাধীকে, আমরা শাস্তি দেব। কেন এই কথা কেন বলছেন? প্রশাসন কি শাস্তির ব্যবস্থা নেবে না? প্রশাসন কোনো শাস্তির ব্যবস্থা নেবে না। ওরা ঘুষ খাবে, ছেড়ে দেবে। পুলিশ ঘুষ খাবে, মমতা ঘুষ খাবে, প্রশাসন সব ঘুষখোর হয়ে গেছে। প্রশাসন যদি ঠিকঠাক ভাবে এই দায়িত্বটা নিত, তাহলে আমাদের এই ছোট্ট মেয়েটি হারাতো না। হয়তো ক্ষতি হয়েছিল, কিন্তু যদি সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়া হতো, তাহলে এই ক্ষতিটা আর হতো না। কে করেছেন এটা? কে করেছে? পুলিশ মোশমারি ক্যাম্পের পুলিশের কাছে 2বার গিয়েছিল, ওরা লিখিত রিপোর্ট করেনি, বলেছে জয়নগরে চলে যাও, তোমরা কুলতলি চলে যাও। তাহলে যেতে কত সময় লাগবে, কোনো প্রোটেকশন নেয়নি। এই জন্য এই বাচ্চার মেয়েটার তো কত পথ চলা বাকি ছিল, বলুন, এই মেয়েটার তো কত পথ চলা বাকি ছিল। পুজোর কত আনন্দ করতো, সেগুলো আর কাজ করতে পারলো না। কত আনন্দ করতো পুজোতে, হয়তো নতুন জামা পরবে বলে ভেবে রেখেছিল, কটা ঠাকুর দেখবে তাও হয়তো মনে মনে হিসেব করে রেখেছিল। ছোট্ট উমার সেসব কিছুই হলো না। সমস্ত কাজকর্ম সেরে তার মা এসে যখন খালি ঘরে ঢুকবেন, তখন তার উমা বিদায় নিয়েছে। এবারের পুজো একেবারেই বর্ণহীন, গন্ধহীন, শুধু চোখের জলে ভাসার পুজো। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। কুলতলিতে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, যে ক্ষোভ কার্যত গোটা রাজ্য জুড়ে।